11 নম্বর প্রবলেমটিতে রয়েছে কোনো বস্তু ইউ প্রাথমিক বেগ ও এ সমতরণে যাত্রা শুরু করে এনতম সেকেন্ডে এস এন দূরত্ব অতিক্রম করলে দেখাও যে এ সমান সমান অর্থাৎ ত্বরণ সমান সমান 2 ইন্টু এস এন মাইনাস 2 ইন্টু ইউ ডিভাইডেড বাই 2n মাইনাস 1। তো এটা আমরা গতির সমীকরণ থেকে সমাধান করতে পারবো। মানে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস এন সমান সমান ইউ প্লাস হাফ এ ইন্টু 2n মাইনাস 1, যেখানে ইউ হলো বস্তুর প্রাথমিক বেগ এবং এ হলো বস্তুর ত্বরণ। তো এখন এখান থেকে এস এন সমান সমান আমরা লিখতে পারি ইউ প্লাস হাফ এ ইন্টু 2n মাইনাস 1, এস এন সমান সমান 2u প্লাস 2n মাইনাস এ ডিভাইড বাই 2 করতে পারি, আমরা এলসিএম করে লসাগু করে যোগ করতে পারি। সেক্ষেত্রে সমাধান করে আমরা পরিষ্কার দেখাতে পারি যে 2sn ইকুয়ালস টু 2u প্লাস 2an মাইনাস এ, এবং ফাইনালি আমরা এ সমান সমান বের করলে সমাধান করলে পাবো 2 ইন্টু এসএন মাইনাস 2u ডিভাইড বাই 2n মাইনাস 1, যেটাই চেয়েছে। এবার নেক্সট 12 নম্বর প্রবলেমটিতে বলেছে প্রমাণ করো যে উৎক্ষিপ্ত বস্তু তার ঊর্ধ্বগতির শেষ 1 সেকেন্ডে যে পথ যায় তা বিনা বাধায় পড়ন্ত বস্তু প্রথম সেকেন্ডে যে পথ অতিক্রম করে তার সমান। অর্থাৎ কোনো একটি বস্তু উপরের দিকে যখন যাবে তাহলে উপর দিকে যাওয়ার শেষ 1 সেকেন্ডে যে পথটি যাবে সেই বস্তুটি যখন নিচে পড়বে তাহলে প্রথম 1 সেকেন্ডে সে একই দূরত্ব অতিক্রম করবে। তো এটা করার জন্য আমরা মনে করি যে বস্তুটি প্রথমে ইউ প্রাথমিক বেগ নিয়ে টি সময় এই উচ্চতায় উঠে স্থির অবস্থায় আসে। সুতরাং অন্তিম বেগ ভি সমান সমান 0। এবার সূত্র অনুসারে ভি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস এটি, এ বলতে এখানে অভিকর্ষ যে ত্বরণ, আর যেহেতু অভিকর্ষে আকর্ষণ বলের বিপরীত দিকে যাচ্ছে মানে উপরে উঠছে বলে এটা মাইনাস জি ইউজ করেছি আমরা, অর্থাৎ ভি ইউজ টু 0 সমান সমান ইউ মাইনাস জিটি, যেখান থেকে আমরা ইউ সমান সমান জিটি পাই। আবার অতিক্রান্ত পথ এস ইজ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, তাহলে এক্ষেত্রে সর্বাধিক উচ্চতা উঠেছে এইচ, তাহলে এইচ সমান সমান হবে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন বস্তুটি তার ঊর্ধ্বগতির শেষ 1 সেকেন্ড পূর্বে, অর্থাৎ আমরা যদি এমন মনে করি যে বস্তুটি এইচ উচ্চতায় উঠবে কিন্তু শেষ 1 সেকেন্ড পূর্বে সে এইচ প্রাইম উচ্চতা পর্যন্ত উঠল, তাহলে শেষ 1 সেকেন্ডে সে যাবে হলো এইচ মাইনাস এইচ প্রাইম বা এইচ ড্যাশ। তাহলে এইচ প্রাইম সমান সমান হবে ইউ ইন্টু টি মাইনাস 1 মাইনাস হাফ ইন্টু জি টি মাইনাস 1, কারণ সমগ্র উঠতে টাইম লেগেছে টি, তাহলে এইটুকু উঠতে টাইম লাগবে টি মাইনাস 1, অর্থাৎ এইচ প্রাইম এইচ ড্যাশ সমান সমান ইউটি মাইনাস ইউ মাইনাস হাফ ইন্টু জি টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1। এটা সমাধান করবো আমরা, সমাধান করে পাবো এইচ প্রাইম ইজ ইকুয়ালস টু ইউটি মাইনাস ইউ মাইনাস হাফ জিটি স্কোয়ার বাই 2 প্লাস জিটি মাইনাস জি বাই 2। 3 নম্বর সমীকরণ দিয়ে রাখছি, অর্থাৎ এইটুক দূরত্ব যদি আমাদের বের করতে হয় মানে অর্থাৎ লাস্ট 1 সেকেন্ডে বা শেষ 1 সেকেন্ডে কতটুকু গিয়েছে তাহলে আমরা বের করতে হবে এইচ মাইনাস এইচ প্রাইম। তাহলে আমরা 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ বিয়োগ করব, এবং বিয়োগ করে আমরা এখানে দেখতে পাচ্ছি বিয়োগ করে এইচ মাইনাস এইচ প্রাইম থেকে যদি বিয়োগ করি তাহলে মোস্ট অফ কোয়ান্টিটি মানে বেশিরভাগ রাশিগুলো কাটাকাটি হয়ে গিয়ে ফাইনালি আমরা এইচ মাইনাস এইচ প্রাইম পাবো ইউ মাইনাস জিটি প্লাস হাফ জি বাই 2। বেশিরভাগ বিয়োগ এইচ প্রাইম ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি প্লাস জি বাই 2। তাহলে এইচ, এবার যেহেতু প্রাথমিক বেগ ইউ এবং অভিকর্ষ ত্বরণ মানে প্রাথমিক বেগ আমরা প্রথম 1 নম্বর সমীকরণে দেখেছি যে ইউ ইজ ইকুয়ালস টু জিটি, তাহলে এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা এখানে বলতে পারি ইউ মাইনাস জিটি এই রাশিটি হলো 0, অর্থাৎ এইচ মাইনাস এইচ প্রাইম ইজ ইকুয়ালস টু 0 প্লাস জি বাই 2, অর্থাৎ এইচ মাইনাস এইচ প্রাইম ইজ ইকুয়ালস টু জি বাই 2, অর্থাৎ বস্তুটি 1 সেকেন্ডে শেষ 1 সেকেন্ডে যাবে হলো জি বাই 2 একক দূরত্ব। তো এবার সেই বস্তুটি বা অন্য কোনো বস্তু সেই বস্তুটি বিনা বাধায় যখন পড়বে তখন সূত্রটি সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে প্রাথমিক বেগ যখন বস্তুটি নিচের দিকে পড়া শুরু করবে তখন ইউ সমান সমান
জিরো, প্রাথমিক বেগ সমান সমান জিরো হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এস ইকুয়ালস টু হবে 0 × 1 + ½ × g1 স্কোয়ার, কারণ প্রথম 1 সেকেন্ডে, তাহলে এস ইকুয়ালস টু হবে g/2। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে কোনো বস্তু উপরের দিকে ওঠার সময় শেষ 1 সেকেন্ডে যেটুকু পথ যাবে, নিচের দিকে পড়ার সময় প্রথম 1 সেকেন্ডে ঠিক ততটুকুই পথ অতিক্রম করবে, এবং সেটার মান হলো g/2। নেক্সট 13 নম্বর অঙ্কটিতে বলেছে একটি রকেটে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উলম্ব রেখা বরাবর 10 মিটার/সেকেন্ড² ত্বরণে ছোড়া হলো। 1 মিনিটের মধ্যে জ্বালানি শেষ হয়ে গেলে রকেটটি সর্বোচ্চ কতটা উচ্চতা পর্যন্ত উঠবে? এখন রকেটটি প্রথম 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট, প্রথম 1 মিনিটে ত্বরণ থাকবে, কারণ সেক্ষেত্রে তার জ্বালানি ছিল, এবং তারপরে শেষ এই 60 সেকেন্ড পরে বস্তুটি আস্তে আস্তে মন্দন নিয়ে উপরে উঠবে, কারণ তখন জি নিচের দিকে কাজ করবে। তাহলে আমরা বলতে পারি যে প্রথম 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ডে রকেটটি ঊর্ধ্বগতিতে ত্বরণ থাকবে, জ্বালানি শেষ হওয়ার পর রকেটটি মন্দন থাকবে অভিকর্ষ ত্বরণের জন্য। রকেটটির প্রাথমিক বেগ যদি ইউ সমান সমান 0 হয়, কারণ প্রথম অবস্থায় ছাড়ার সময় বেগ 0 ছিল, এবং ত্বরণ এ সমান সমান 10 মিটার/সেকেন্ড² হবে, কারণ এখানে এটা বলে দিয়েছে। অর্থাৎ প্রথম 60 সেকেন্ড পরে রকেটটির বেগ হবে ইউ সমান সমান ভি সমান সমান হবে u+at, যেখানে ইউ হলো প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ বা 0 বসিয়ে আমরা ভি সমান সমান পাচ্ছি 10 × 60, এর মান হলো 10 ত্বরণ, আর 60 হলো সেকেন্ড সময়, অর্থাৎ ভি সমান সমান পেলাম আমরা 600 মিটার/সেকেন্ড। তাহলে প্রথম 60 সেকেন্ড পরে রকেটটির বেগ দাঁড়াবে 600 মিটার/সেকেন্ড। এখন 60 সেকেন্ডে রকেটটি কত উচ্চতায় উঠবে সেটা আমরা হিসাব করতে গেলে আমরা গতির সমীকরণ এখানে এস ইকুয়ালস টু ইউটি + ½ সূত্রে বসিয়ে মানগুলো বের করে আমরা দেখতে পাচ্ছি যে এইচ সমান সমান হবে 800 কিলোমিটার, অর্থাৎ প্রথম 1 মিনিটেই 800 কিলোমিটার উঠে যাবে। তারপরে রকেটটি আস্তে আস্তে মন্দনের জন্য বেগ কমতে থাকবে। এখন আমরা যদি v² = u² - 2es সূত্রের সাহায্যে ভি মানে শেষ পর্যায়ে গিয়ে যখন রকেটটি স্থির হয়ে যাবে, তখন সেখানে অন্তিম বেগটা 0 হয়ে যাবে, এবং প্রাথমিক বেগ এই মুহূর্তে এইখানটায় প্রাথমিক বেগ ওর বের করেছি আমরা, সেটা হলো 600 মিটার/সেকেন্ড, কারণ 1 মিনিট পরে এই বেগটাই লাভ করবে রকেটটি। অর্থাৎ এই সূত্রে বসিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এইচ সমান সমান 18,367 মিটার হবে, অর্থাৎ H2 সমান সমান হবে 18 কিলোমিটার, 18.367 কিলোমিটার। তাহলে মোট কত উচ্চতা রকেটটি উঠবে? তাহলে প্রথমে 18 কিলোমিটার প্রথম 1 মিনিটে, এবং বাকি টাইম উঠবে 18.367 কিলোমিটার। টোটাল উঠবে 36.367 কিলোমিটার উপরে উঠবে। 14 নম্বর অঙ্কটিতে রয়েছে একটি বেলুন। 14 নম্বর অঙ্কটিতে রয়েছে একটি বেলুন ত্বরণ সহ উপরের দিকে উঠছে। ভূমি থেকে বেলুনটির উচ্চতা যখন 50.4 মিটার, তখন বেলুন থেকে একটি পাথর ফেলা হলো। পাথরটি 6 সেকেন্ড পরে ভূমি স্পর্শ করলো। পাথরটি ফেলার মুহূর্তে বেলুনের বেগ কত ছিল? তো আমরা ধরে নিই যে পাথরটি ফেলার মুহূর্তে বেলুনটির বেগ ছিল ইউ। বেলুনটি ঊর্ধ্বমুখী ছিল, তাই ইউ যদি পজিটিভ হয় তাহলে পাথরটি সেই মুহূর্তে ফেলা হলে পাথরটির বেগ হবে -ইউ, কারণ দুটোর অভিমুখ উল্টো দিকে হবে। বেলুনটা উপরের দিকে যাবে আর পাথরটা নিচের দিকে যাবে, তাই এইটা +ইউ হলে এটা -ইউ। এখন যেহেতু পাথরটি পরে ভূমি স্পর্শ করলো, অর্থাৎ 6 সেকেন্ডে পাথরটি টোটাল পথ অতিক্রম করেছে 50.4 মিটার। তাহলে এখন গতির সূত্র অনুসারে আমরা জানি এস ইকুয়ালস টু ইউটি + ½ GT²। এবার এস বলতে অতিক্রান্ত দূরত্ব, টোটাল 50.4 ধরলে প্রাথমিক বেগ -ইউ, সময় লেগেছে 6, ½ অভিকর্ষজ ত্বরণের জন্য পাথরটি পড়েছে, জি হলো ত্বরণ হবে, এবং t² 6 × 6। তো এইটা সমাধান করলে, এই সমীকরণটা সমাধান করলে আমরা পাবো ইউ সমান সমান 21 মিটার/সেকেন্ড।
অর্থাৎ পাথর ফেলার মুহূর্তে বেলুনটির বেগ ছিল 21 মিটার পার সেকেন্ড। পনেরো নম্বর অঙ্কটিতে রয়েছে একটি হেলিকপ্টার থেকে একটি খাবারের প্যাকেট ফেলা হলো। হেলিকপ্টারটি 2 মিটার পার সেকেন্ড স্থির বেগে উল্লম্বভাবে উপরের দিকে উঠছিল। 2 সেকেন্ড পরে প্যাকেটটির বেগ কত হবে আর হেলিকপ্টারটি কত নিচে প্যাকেটটি থাকবে? তো এখন যেহেতু হেলিকপ্টারটি 2 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠছিল, তখন প্যাকেটটি ফেলা হলো বলে প্যাকেটটির বেগ হবে -2 মিটার পার সেকেন্ড। এখন আমরা জানি v = u + gt, তাহলে v বলতে এখানে 2 সেকেন্ড পরে প্যাকেটটির বেগ কত হবে, তাহলে v = u + gt। u বলতে -2 মিটার পার সেকেন্ড আর g বলতে অভিকর্ষ ত্বরণের জন্য প্যাকেটটি নিচের দিকে পড়ছে এবং 2 সেকেন্ড পরে, অর্থাৎ এই মানগুলো বসিয়ে আমরা v = পাচ্ছি 17.6 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 2 সেকেন্ড পরে প্যাকেটটির বেগ হবে 17.6 মিটার পার সেকেন্ড। প্রথম প্রশ্নটির উত্তর আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় রয়েছে হেলিকপ্টারটি কত নিচে প্যাকেটটি থাকবে। এখন 2 সেকেন্ড পরে হেলিকপ্টারটি উপরে উঠে যাবে 4 মিটার, আর প্যাকেটটি 2 সেকেন্ডের মধ্যে টোটাল দূরত্ব অতিক্রম করবে s = ut + ½ gt² সূত্র অনুসারে। তাহলে s = -2 × 2, 2 সেকেন্ডে -2 মিটার পার সেকেন্ড বেগে চলছে এবং ½ × g বলতে 9.8 আর t বলতে 2 সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমরা এই সমাধান করে s = 15.6। তাহলে যেই স্থান থেকে প্যাকেটটি ফেলা হয়েছে সেইখান থেকে প্যাকেটটি 2 সেকেন্ড পরে 15.6 মিটার নিচে নেমে যাবে, আর এই 2 সেকেন্ডে হেলিকপ্টারটি উপরে উঠে যাবে কিছুটা, সেটা হবে 4 মিটার। কারণ 2 সেকেন্ডে প্যাকেটটি অলরেডি হেলিকপ্টারটি অর্থাৎ 2 × 2, অর্থাৎ যেহেতু স্থির বেগে উপরের দিকে উঠছিল, তাহলে 2 × 2 অর্থাৎ 4 মিটার উপরে উঠে যাবে। তাহলে 2 সেকেন্ড পরে এই হেলিকপ্টার থেকে প্যাকেটটি টোটাল দূরত্ব হবে এই দূরত্বটি যোগ এই দূরত্ব, অর্থাৎ 15.6 যোগ 4 অর্থাৎ 19.6 মিটার। 16 নম্বর অঙ্কটি রয়েছে যে একটি 50 মিটার উঁচু টাওয়ার থেকে একটি পাথরের টুকরো ফেলা হলো, সেই সঙ্গে ভূমি থেকে আর একটি পাথরের টুকরো 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছোড়া হলো। এবার কতক্ষণ পরে দুটি পাথরের টুকরো একে অপরকে অতিক্রম করবে? তো এইভাবে ছবিটা আমরা একটু কল্পনা করতে পারি। এখানে ছবিটা আমি করেছি যে প্রথমত উপর থেকে যে পাথরটি ফেলা হলো সেটি স্থির বেগে ফেলা হয়েছে, আর নিচ থেকে যে পাথরটি ছুঁড়ে দেওয়া হলো উপরে সেটা 20 মিটার পার সেকেন্ড উপরের দিকে ছোড়া হয়েছে। তো এখন আমরা যদি মনে করি যে t সেকেন্ডের পরে উপর থেকে পাথরটি যে পথ অতিক্রম করবে, যে বিন্দুতে এসে পৌঁছাবে, t সেকেন্ড পরে নিচ থেকেও পাথরটি ঠিক একই বিন্দুতে পৌঁছাবে, অর্থাৎ 30 সেকেন্ড পরে একে অপরকে অতিক্রম করবে। তো এখন তাহলে আমরা বলতে পারি যে এই প্রথমে এই t সেকেন্ডে যদি উপরের বস্তুটি x পথ অতিক্রম করে আর t সেকেন্ডে যদি নিচ থেকে উপরের দিকে গতিমান বস্তুটি যদি y দূরত্ব অতিক্রম করে, তাহলে x + y = 50 হবে, কারণ টোটাল উচ্চতা। তো x বলতে যে কত পথ অতিক্রম করলো সেই সূত্র অনুসারে s = ut + ½ at²। তো এখানে ut + ½ gt² আমরা ইউজ করতে পারি। তাহলে u বলতে প্রাথমিক বেগ 0, t বলতে এখানে t সেকেন্ডে হয়েছে, এবার ½ gt² মানটা বসালাম, আর y বলতে নিচ থেকে বস্তুটি কতটা উচ্চতায় উঠেছে, যেহেতু প্রাথমিক বেগ 20, তাহলে 20 × t, মানে সূত্রটি হবে u1t - ½ gt²। যেহেতু অভিকর্ষে যে উল্টো দিকে উঠছে তাই মাইনাস আমরা ব্যবহার করেছি। তো এখানে 20t - ½ gt²। তো এটা সমান হবে টোটাল হাইট, অর্থাৎ টোটাল হাইট ছিল 50। এখন আমরা এখান থেকে এটা সমাধান করে দেখতে পাচ্ছি যে ½ gt² প্লাস মাইনাসের জন্য বাদ হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 20t = 50। তাহলে t থাকছে 50/20 অর্থাৎ 2.5 সেকেন্ড, অর্থাৎ 2.5 সেকেন্ড পরে পাথর দুটি পরস্পরকে অতিক্রম করবে। 17 নম্বর অঙ্ক রয়েছে একজন ক্রিকেটার দক্ষিণ দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বলকে ব্যাটের আঘাতে উত্তর দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে
গতিশীল করলেন, বেগ পরিবর্তন কত? বলটিকে আঘাতের স্থায়িত্বকাল 0.02 সেকেন্ড হলে কত ত্বরণ সৃষ্টি করা হলো? তো বেগ পরিবর্তন কত আমরা দেখতে পাচ্ছি যে প্রথম প্রাথমিক বেগটি 30 মিটার পার সেকেন্ড যে অভিমুখে ছিল, অন্তিম বেগটি 20 মিটার পার সেকেন্ড বেগে তার উল্টো দিকে ছিল। তার বেগ পরিবর্তন হবে 30 মাইনাস 20, মানে প্রাথমিক বেগ আর অন্তিম বেগের মধ্যে বিয়োগ করতে হবে, কিন্তু অভিমুখ উল্টো, অর্থাৎ 50 মিটার পার সেকেন্ড হয়ে যাবে তাদের বেগের পরিবর্তন। এখন বলেছে যে বলটি আঘাতের স্থায়িত্বকাল 0.02 সেকেন্ড হলে ত্বরণের সৃষ্টি কত হবে? তা আমরা জানি ত্বরণ সমান বেগের পরিবর্তন বাই সময়, তাহলে বেগের পরিবর্তন হয়েছে 50 মিটার পার সেকেন্ড আর সময় লেগেছে 0.02 সেকেন্ড। তো 50 বাই 0.02 সেকেন্ড, এই ক্যালকুলেশনটা করলে আমরা পাবো 2500 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ত্বরণ সৃষ্টি হয়েছে 2500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আঠারো নম্বর প্রবলেমটি রয়েছে, একজন ভদ্রমহিলা সকাল 9টায় বাড়ি থেকে বেরোলেন। তিনি সোজা রাস্তা বরাবর 5 কিলোমিটার আওয়ারের গতিতে হেঁটে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত তার অফিসে গেলেন। বিকেল 5টায় অফিস থেকে বেরিয়ে তিনি একটি অটোতে চেপে 25 কিলোমিটার পার আওয়ার গতিতে তার বাড়ি এসে পৌঁছালেন। একটি উপযুক্ত স্কেল ধরে তার গতির এক্সটি লেখচিত্রটা আঁকুন। তো সকাল 9টায় যখন তিনি বেরোলেন তার গতিবেগ ছিল 5 কিলোমিটার পার আওয়ার এবং তিনি গেলেন 2.5 কিলোমিটার। তাহলে 2.5 কিলোমিটার যেতে তার সময় লেগেছে, বের করতে গেলে আমরা দূরত্ব বাই দ্রুতি বের করলে সময় পেয়ে যাবো। তাহলে দূরত্ব বলতে 2.5 আর দ্রুতি ছিল 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা সমাধান করলে আমরা পাচ্ছি যে 30 মিনিট তার সময় লেগেছে। তাহলে সকাল 9টায় বেরিয়ে 9:30টায় তিনি অফিসে পৌঁছালেন। সকাল 9টায় বেরিয়ে 9:30টায় তিনি অফিসে পৌঁছালেন। এবার 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত তিনি অফিসেই ছিলেন। তারপরে 5টার পরে তিনি অফিস থেকে বেরোলেন এবং 25 কিলোমিটার পার আওয়ার দ্রুতি সম্পন্ন চলন্ত অটোতে চেপে বাড়ি ফিরলেন। সেই সময় তার সময় কত লাগবে? তাহলে সেই দূরত্ব 2.5 এবং এখন দ্রুতি রয়েছে 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে 25 ডিভাইডেড বাই 2.5 ডিভাইডেড বাই 25, এটা আমরা ক্যালকুলেশন পাবো 6 মিনিট। তাহলে 5টার সময় অফিস থেকে বেরিয়ে 5:06 তিনি বাড়ি ফিরলেন। তাহলে এর যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করতে চাই, তাহলে লেখচিত্রটা হবে এরকম। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ভদ্রমহিলাটি সকাল 9টায় বাড়ি থেকে বেরিয়ে 2.5 কিলোমিটার অর্থাৎ এ থেকে বি অফিসে তিনি পৌঁছান সকাল 9:30-এ, এবং বি থেকে সি অর্থাৎ সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত তিনি অফিসেই থাকেন, এবং বিকেল 5টায় তিনি অফিস থেকে বেরিয়ে অটোতে চেপে তিনি বাড়ি ফেরেন। অর্থাৎ সি থেকে ডি অর্থাৎ 2.5 কিলোমিটার আসতে তার টাইম লাগে 6 মিনিট, অর্থাৎ 5টা থেকে 5:06 তিনি বাড়ি পৌঁছে যান। 5টায় অফিস থেকে বেরিয়ে 5:06 তিনি বাড়ি পৌঁছে যান। অর্থাৎ আমরা যদি এই মহিলার সময়ের সাপেক্ষের অবস্থানের একটা গ্রাফ করি বা লেখচিত্র আঁকি, তাহলে লেখচিত্র অনেকটা দেখতে এইরকম হবে। উনিশ নম্বর অঙ্কটিতে রয়েছে, একটি বস্তুর টি সময়ে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্ক যথাক্রমে এক্স = 7t + 4t², ওয়াই = 5t, যেখানে এক্স ও ওয়াই মিটার এককে এবং টি সময় এককে আছে। টি = 5 সেকেন্ড সময়ে বস্তুটির ত্বরণ কত হবে? তো এখানে এক্স দেওয়া আছে 7t + 4t² আর ওয়াই দেওয়া আছে 5t। তো এক্স অক্ষ বরাবর আমরা গতিবেগ বের করতে চাইলে আমরা ডিফারেন্সিয়েশন করতে হবে, আমাদের এটা ডিফারেন্সিয়েট করতে হবে। এক্স অক্ষ বরাবর গতিবেগ নির্ণয় করতে গেলে আমাকে এটা ডিফারেন্সিয়েট করতে হবে। তো ডিএক্স ডিটি মানে এক্স অক্ষ বরাবর গতিবেগ ডিএক্স ডিটি = হবে, এটা ডিফারেন্সিয়েট করলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হবে, যেহেতু 7t + 4t² আছে, তাহলে প্রথম টার্মটা হবে 7 এবং দ্বিতীয় টার্মটা হবে 8t। এবং ওয়াইয়ের ক্ষেত্রে যদি আমরা এটা ডিফারেন্সিয়েট করি তাহলে দেখতে পাবো যে এখানে 5t রয়েছে, তার ডিফারেন্সিয়েট করলে 5।
এবার আমাদের যেহেতু ত্বরণ বের করতে বলেছে, তাহলে এক্স অক্ষ বরাবর যে ত্বরণটি হবে সেটা হলো এই ভি এর মানটি, অর্থাৎ ডিএক্স ডিটি এর ডিফারেন্সিয়েট আবার করতে হবে। তাহলে সেক্ষেত্রে হবে ডিডিটি অফ 7+80, কারণ এখানে আমরা পেয়েছি 7+80। তো এখানে ডিফারেন্সিয়েট করলে যেহেতু প্রথমটা টি ডিপেন্ডেন্স নয়, দ্বিতীয় পার্টটি থেকে শুধু 8 পাবো। আর এই ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর যদি আমরা ত্বরণ বের করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিডিটি অফ 5 অনলি, 5 যেহেতু কনস্ট্যান্ট, তাহলে রাশিটি 0 দেবে। তাহলে সুতরাং শুধুমাত্র এক্স অক্ষ বরাবরই কণাটির ত্বরণ রয়েছে, যার মান হলো 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন 20 নম্বর প্রবলেমটিতে আমরা 20 নম্বর প্রবলেমটি আলোচনা করি। 20 নম্বর প্রবলেমটিতে বলা আছে, নির্দিষ্ট একটি উচ্চতা থেকে অবাধে পতনশীল একটি বস্তু তার পতনের শেষ সেকেন্ডে মোট উচ্চতার অর্ধেক অতিক্রম করলে উচ্চতার মান নির্ণয় করো। তো আমরা মনে করি যে এ থেকে বস্তুটি পড়ে বি পর্যন্ত, মানে ভূমি স্পর্শ করলো বি বিন্দুতে। তো এখন মোট উচ্চতা যদি এইচ হয়, তাহলে দেখা যায় যে গোটা পথটি অতিক্রম করার সময় শেষ 1 সেকেন্ডে সে যাবে h/2 দূরত্ব। তাহলে এখন যদি আমরা সময় বের করতে চাই যে এ থেকে বিতে পড়তে তার মোট কত সময় লাগলো বস্তুটি, তাহলে আমরা ব্যবহার করব s = ut + ½ at²। তো এখানে h বলতে টোটাল অতিক্রান্ত দূরত্ব, মানে বড় হাতের h যেটা ধরেছি আমরা, প্রাথমিক বেগ u, টি সময়ে উপর থেকে নিচে পড়লো মনে করি, এবং প্লাস ½ × g × t²। জি হলো অভিকর্ষজ ত্বরণ। এখন প্রাথমিক অবস্থায় বেগটি 0, বস্তুটি প্রাথমিক অবস্থায় কোনো বেগ দেওয়া হয়নি, অর্থাৎ 0 বেগেই পড়ে। তাহলে h সমান হবে 0 + ½ gt², t² সমান হবে, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো তাহলে টি সমান পাচ্ছি √2h/g। এখন এই যে সেকেন্ড, 10তম সেকেন্ড, মানে কত সেকেন্ডে বস্তুটি পড়লো? টি সেকেন্ডে পড়লো। কত সেকেন্ডে বস্তুটি পড়লো? টি সেকেন্ডে পড়লো। এই টি সেকেন্ড মানে টি সেকেন্ড সময়, মানে টি-তম সেকেন্ডে বস্তুটি যে পথ অতিক্রম করবে সেটাই হবে h/2 এর সমান। এটা মাথায় রাখতে হবে, কারণ টোটাল টাইম লেগেছে টি, অর্থাৎ লাস্ট সেকেন্ডটি হলো টি-তম সেকেন্ড। তাহলে টি-তম সেকেন্ডে বস্তুটি অতিক্রান্ত করবে। আমরা যদি এখন এসএন এর সূত্র ইউজ করি, তাহলে এসএন সমান ছিল ইউ প্লাস হাফ এ ইন্টু 2n-1। তো এখানে এসএন বলতে লাস্টতম সেকেন্ডে বস্তুটি যায় h/2 দূরত্ব। তাহলে h/2 সমান হবে ইউ প্লাস হাফ জি ইন্টু 2n-1। এই এন বলতে হলো টি-তম সেকেন্ড। এখন টি সমান আমরা পেয়েছি √2h/g। তাহলে এন এর পরিবর্তে যদি আমরা √2h/g বসাই, তাহলে আমরা রাশির সমীকরণটি পাবো h/2 সমান 0, কারণ প্রাথমিক বেগ 0, প্লাস ½ × g, 2 × √2h/g-1। তো এখান থেকে আমরা পাচ্ছি তাহলে h/2 সমান g/2 2 × √2h/g-1। এটা আমরা সমাধান করব। সমাধান করে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পাবো। সমাধানটা এখানে করে দেওয়া আছে। তো দ্বিঘাত সমীকরণটি পাবো। দ্বিঘাত সমীকরণটি হবে এইরকম, h² - 6gh + g² = 0। তো এখানে আমরা g এর মান যদি 9 পয়েন্ট, g সমান আমরা 9.8 যদি বসাই ইউনিট, তাহলে আমরা পাবো h² - 6 × 9.8h + 9.8 হোল স্কোয়ার, যেটা ক্যালকুলেশন করলে আমরা পাবো h² - 58.8h + 96.040। তো এটা আমরা দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয়ের সূত্রের সাহায্যে বের করতে পারি, মানে যেটা ছিল x = -b ± √b² - 4ac/2। সেখান থেকে সমাধান করলে আমরা দুটো মান পাবো, একটা পাবো 3.36 মিটার আর একটা পাবো 57.11 মিটার। তো এখন দেখি যে উত্তর কোনটা গ্রহণযোগ্য। তো অবাধে পতনশীল বস্তু প্রথম 1 সেকেন্ডে যদি আমরা অতিক্রম করা পথ বের করতে চাই, তাহলে s সমান ut + ½ gt²। তাহলে s1 = মানে প্রথম 1 সেকেন্ডে কতটা পথ যায় বস্তুটি, মানে উপর থেকে
ফ্রি ফলিং বস্তু প্রথম 1 সেকেন্ডে কতটা যায়। তো 1 সেকেন্ড হিসাব করলে আমরা পাচ্ছি এখান থেকে ইউ মানে প্রাথমিক বেগ 0 ইন্টু 1 প্লাস হাফ ইন্টু জি 9.8 আর টি স্কোয়ার মানে 1 স্কোয়ার। তো ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি S1 সমান 4.9, অর্থাৎ প্রথম 1 সেকেন্ডে সে 4.9 মিটার যায়। অতএব কোনো মতেই এই উত্তরটি 3.36 মিটার হতে পারে না। তাহলে গ্রহণযোগ্য মানটি হবে 57.11। 57.11। অর্থাৎ নিম্ন উচ্চতাটি হলো 57.1 মিটার। 21 নম্বর অঙ্কটি বলেছে 10 মিটার উচ্চতা থেকে একটি বল শক্ত মেঝেতে ড্রপ খেয়ে 2.5 মিটার ওপরে ওঠে। তার মানে প্রথমে মনে করি এ থেকে বস্তুটি পড়লো বিতে ড্রপ খেয়ে আবার সে উঠলো কিছুটা, মনে করি এটা ডি পর্যন্ত উঠলো, সি বিন্দু থেকে ডি পর্যন্ত উঠলো। সি আর বি একই বিন্দু, মানে একই জায়গাতে ড্রপ খেয়ে উঠলো। ছবিটা আলাদা করে আঁকা হয়েছে বোঝার জন্য। তো বলটি এই বিন্দু থেকে পড়ে মেঝেতে ড্রপ খায় এবং 2.5 মিটার উঠে যায়। তাহলে স্টেপ 1-এ আমরা যদি এখানে বের করি যে V1 কত, মানে ঠিক সংঘর্ষ ঘটার পূর্বে বেগটি কত, তাহলে পাবো 10 মিটার উচ্চতা থেকে পড়ার সময় প্রাথমিক বেগ U1 সমান 0 এবং উচ্চতা H1 সমান 10 মিটার এবং অন্তিম বেগ V1 বের করবো। তো সূত্র আমরা ইউজ করবো V স্কোয়ার = U স্কোয়ার প্লাস 2GS বা AS। তো এখান থেকে মানগুলো বসাবো, কারণ প্রাথমিক বেগ ছিল U সমান 0, অন্তিম বেগ আমরা বের করব। তাহলে V স্কোয়ার হবে 0 প্লাস 2 ইন্টু G বলতে 9.8 এবং H বলতে এখানে 10 মিটার পড়েছে, অর্থাৎ V1 সমান আমরা এখানে ক্যালকুলেশন করে পাবো 14 মিটার পার সেকেন্ড। 14 মিটার পার সেকেন্ড। এইবার যখন সে 2.5 মিটার উপরে উঠবে, 2.5 মিটার উপরে ওঠার জন্য তার প্রাথমিক বেগ কিন্তু হবে যে আমরা বেগটি, মানে প্রাথমিক বেগ হবে এখানে যে বেগটি আমরা এইখানে পেয়েছিলাম, এখানে V1 যে মানটা পেয়েছি সেটি তার প্রাথমিক বেগ হবে, কারণ সেই বেগটি নিয়ে সে উপরের দিকে উঠবে। তাহলে আমরা V1 সমান পেলাম 14 মিটার পার সেকেন্ড। এখন বস্তুটি যখন ড্রপ খেয়ে উপরের দিকে উঠবে, অন্তিম অবস্থায় গিয়ে এক সময় দাঁড়িয়ে যাবে। অতএব দ্বিতীয় স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে V2 0, মানে অন্তিম বেগটা হয়ে যাবে 0। প্রাথমিক বেগটা আমাদের বের করতে হবে, যেখানে H সমান 2.5 এবং অভিকর্ষজ ত্বরণের উল্টো দিকে যাবে, অর্থাৎ এখানে ত্বরণ হবে -G। তাহলে সূত্র একই রকম সূত্র ব্যবহার করে V স্কোয়ার = U স্কোয়ার মাইনাস 2GH2, এখানে আমরা 2 দিয়ে ডিনোট করেছি কারণ দ্বিতীয় স্টেপ। তাহলে V2 মানে অন্তিম বেগ 0 হবে, প্রাথমিক বেগ U2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু G বলতে 9.8 আর H2 বলতে 2.5 মিটার উঠেছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে U2 সমান আমরা পাবো 7 মিটার পার সেকেন্ড। তাহলে গড় ত্বরণ মানে বেগের পরিবর্তন বাই সময়। এখন বেগের পরিবর্তন মানে অন্তিম বেগ 7 আর প্রাথমিক বেগ আছে 14, কিন্তু তাদের অভিমুখ উল্টো। তাহলে 7 যে অভিমুখে ছিল 14 ছিল তার উল্টো অভিমুখে, সেই জন্য 7 -14 ডিভাইড বাই গোটা ঘটনাটা সংঘাতটা ঘটেছে 0.01 সেকেন্ডে, অর্থাৎ এটা আমরা ক্যালকুলেশন পাবো 2100 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ বস্তুটির গড় ত্বরণ হবে 2100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 22-এ বলে দেওয়া আছে একটি বস্তুকণা সরল রেখা বরাবর সমত্বরণে গতিশীল। যদি L-তম সেকেন্ডে এবং M-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হয় যথাক্রমে A ও B, তাহলে প্রমাণ করো যে N-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব Sn সমান হবে A × n-m প্লাস B × L-n ডিভাইডেড বাই L-n। তো আমরা L-তম সেকেন্ডে মানে আমরা সাধারণ সূত্র Sn = U প্লাস হাফ A × 2n-1 সূত্র ব্যবহার করব দুটো ক্ষেত্রে ব্যবহার করবো। আমরা প্রথমে L-তম সেকেন্ডে সে যায় A দূরত্ব, তাহলে A সমান হবে U প্লাস হাফ F 2l-1, এখানে F বলতে ত্বরণকে ব্যবহার করেছি, এবং M-তম সেকেন্ডে যাবে B = U প্লাস হাফ 2m-1। তো এইখান থেকে আমরা এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে আমরা ক্যালকুলেশন করে A - B বের করতে পারি। তাহলে A - B বের করলে কি হবে, এখান থেকে U ক্যান্সেল হয়ে যাবে, হাফ F কমন নিলে 2l-1 মাইনাস 2m-1 থাকবে। তো -2m-1 মানে -2m প্লাস 1 হয়ে যাবে ব্র্যাকেট তুললে, অর্থাৎ A - B সমান হবে হাফ ইন্টু F 2l-2m। এবার এখান থেকে আমরা F বের করলে পাবো A - B ডিভাইড বাই L-n। তো এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে বসিয়ে রাখি।
এখন 3 নম্বর সমীকরণে এই এফ এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে এখান থেকে আমরা ইউ এর মান পেয়ে যাব। তো ইউ এর মান দাঁড়াবে, আমরা মানটা বসাবো এ সমান সমান ইউ প্লাস হাফ এফ, এফ এর পরিবর্তে বসাবো এ মাইনাস বি ডিভাইড বাই এল মাইনাস এম, আর 2l মাইনাস 1 যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে এখান থেকে ইউ বের করলে ইউ হবে এ মাইনাস হাফ এ মাইনাস বি ডিভাইড বাই এল মাইনাস এম 2l মাইনাস 1। তোমরা করলেই বুঝতে পারবে এটা এরকম আসবে। এখন এনতম সেকেন্ডের ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি, এনতম সেকেন্ডের ক্ষেত্রে ক্যালকুলেশন করলে তাহলে এস এন সমান সমান হবে ইউ প্লাস হাফ এফ ইন্টু 2n মাইনাস 1। তরন্ত বস্তুটি একটিই থাকবে, অর্থাৎ এপি ইউজ করবো আমরা। এখন এইখানে মান ইউ এবং এফ এর মানটা আমরা বসাবো পূর্ববর্তী সমীকরণ থেকে, যেখানে আমরা ইউ পেয়েছি 4 নম্বর সমীকরণ থেকে আর এফ পেয়েছি 3 নম্বর সমীকরণ থেকে। এই মানগুলি এখানে যদি বসাই আমরা, সমান সমান হবে এ মাইনাস হাফ এ মাইনাস বি ডিভাইডেড বাই এল মাইনাস এম 2l মাইনাস 1 প্লাস হাফ ইন্টু এফ এর জায়গায় বসাবো এ মাইনাস বি ডিভাইড বাই এল মাইনাস এম 2n মাইনাস 1। তো এইখানে আমরা এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে এই ক্যালকুলেশনটা খুবই স্বাভাবিক ক্যালকুলেশন। আমাদের লসাগু করে নিয়ে যদি যোগ করতে চাই তাহলে 2a ইন্টু এল মাইনাস এম মাইনাস এ মাইনাস বি এল মাইনাস এম। এবার এখান থেকে এ মাইনাস বি কমন নেব, কমন নিলে এখান থেকে 2l মাইনাস 1 মাইনাস 2n মাইনাস 1, এখান থেকে কাটাকাটি করে যাবে, এক কেটে যাবে, কেটে গিয়ে এখানে পড়ে থাকবে 2l মাইনাস 2n। এবার এখান থেকে আমরা কী করব, এখান থেকে আমরা এটাকে ভাঙিয়ে দেবো, ভাঙিয়ে দিয়ে ফরম্যাটটা হবে 2a এল মাইনাস এম মাইনাস 2a মাইনাস বি এল মাইনাস এম। এটা সমাধান করব, সমাধান করে বলতে এটা ক্যালকুলেশন করব, সমাধান করলে আমরা এস এন সমান সমান পাবো এ ইন্টু এম মাইনাস, সমাধান করলে পাবো এ ইন্টু এন মাইনাস এম প্লাস বি ইন্টু এল মাইনাস এন ডিভাইড বাই এল মাইনাস। এইটি চেয়েছে, তারা প্রমাণ করতে বলেছিল এস এন ইজ অর্থাৎ প্রমাণিত।